আবার যাব কোথায় নাই নিরূপণ দয়া করে বলো গুরু দয়া করে বলো আমি শুরু করলাম ভাবের কীর্তন করলাম শুরু ভাবের কীর্তন ছিলাম কোথায় এলাম হেথায় যাবো কোথায় নাই নিরূপণ দয়া করে বলো গুরু দয়া করে বলো কখন জুয়ার আসে কবে কখন জুয়ার আসে জলে বাসে সারা বছর দয়া করে বলো দয়া করে বলো চন্দ্র দ্বারা এই মানব দেহ খারা ওই সারি 24 চন্দ্র দ্বারা এই মানব দেহ খারা ওই কুঞ্চ কি নাম ধরিয়া ওই কুঞ্চ কি নাম ধরিয়া কোথায় কে নিয়ে আসো দয়া করে বলো দয়া করে বলো আমার এই গানটির মধ্যে অনেকগুলো কথা রয়ে গেছে আমার এই গানটার মধ্যে প্রশ্ন হলো যে একই ভাণ্ড থেকে পুত্র কন্যা একই ভাণ্ড থেকে আসলে এক এক রকম হয় যেমন আমি আমার মায়ের পেটে আমরা 6 বোন 1 ভাই আমার 6 বোন আমাকে নিয়ে 6 বোন তো আমার 5 বোন 5 রকম কারোর সাথে কারো মিল নেই আবার আমার ভাই আরেক রকম কারোর সাথে কারো মিল নেই
তাহলে এই যে খাওয়া দাওয়া হয়েছে? একই ভাণ্ড থেকে একই মায়ের গর্ভে থেকে আমরা 6 বোন 1 ভাই, দেখা গেল যে চেহারার সাথে তো মিল নাই, ওটা তো আছে। আবার অনেক মায়ের সন্তান দেখা যায় যে কেউ অন্ধ হচ্ছে, কেউ একটু ন্যাংরা খোরা, কারো এক পা নাই, কারো এক হাত নাই, মানে নানান অনেক রকম, বিভিন্ন রকম। আমার প্রশ্ন হলো যে মা বোনেরা যখন পিঠা বানায়, যখন ওই একটা খাঁচার মধ্যে যখন পিঠা বানায়, ওই খাঁচটা যেরকম গোল থাকে পিঠাটার কিন্তু গোলই হয়। যদি একটু লম্বা থাকে তাহলে পিঠার গোলাটা ওরকম লম্বাই হয়। তাহলে এই যে একই মায়ের গর্ভে থেকে আসলাম, মায়ের রোজ বাবার বীজ সব কিছু মিলেই আমার এই দেহটা তৈরি হয়েছে। একই মায়ের গর্ভে থেকে আমরা 6 বোন 1 ভাই, দেখা গেল কারোর সাথে কারো মিল নাই, তা তো আছি। আবার 5টা মায়ের সন্তান 5টা তো 5 রকম হয়ই। আবার অন্ধ, নেংরা, কানা, কারো এক হাত নাই পা নাই। এটার আসলে কারণটা কি দয়া করে একটু বলবেন। আরও আমার গুরুর কাছে আরও জানার বিষয় যে মায়েদের ঋতু হয় মাসে মাসে, মায়েদের ঋতু হয় মাসে মাসে। এরপরে আবার অনেক হিসাব কিতাব আছে যে এরকম হিসাব কিতাব করে গেলে তারপরে এমন একটা সময় আসবে যে সময়ে আমার মা আমাকে ওরকম ক্ষমতা ধারণ করতে পারবে যে আমি এই পৃথিবীতে আসতে পারবো। তাহলে এই যে এরকম পুরুষের আমার বিষয়টা হচ্ছে যে নারীর যেমন মাসে মাসে একটা সময় আসে, একটা ঋতু হয়, এরকম পুরুষের বেলা, বাবার বেলা পুরুষের কোনো এরকম ঋতু হয় কিনা, ওরকম সময়, ওরকম ঋতু একটা হয় কিনা, যদি ওরকম হয় তাহলে একটু বলবেন। আজ 24.5 চন্দ্র তারা, যে 24.5 চন্দ্র তারা দিয়ে আমার এই দেহটা তৈরি, কখন কোথায় গেলে এই দেহটা পরিপূর্ণ এবং এই পৃথিবীতে গ্রহণ করতে পারবে, পরিপূর্ণভাবে এই পৃথিবীতে আসতে পারবো, সেটা কবে কখন কোথায় গেলে হবে, আপনি একটু দয়া করে আশা রাখেন। আজকে যিনি আমার পাশে আছেন, আমার গুরু, তিনি এতই জ্ঞানী, তিনি সব কিছু, এই কথাগুলো শুধু আমি না, আজকে আপনারা যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনাদের সবাইকে জানাবে। আজকে গুরুর কাছ থেকে অনেক কিছু জানতে পারবো, আমি তো বুঝছি না কিছু, বুঝছো? পরে আমার জিজ্ঞাসা অনেক কিছু জানতে পারবো, সাথে আপনারা শুনবেন, জানবেন, সেজন্য দোয়া করবেন। সকলকে সালাম, আসসালামু আলাইকুম।
করি বলো গো